আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর আন্ডারে সেন্স কেস এই টুলসের কাজটা শিখব। খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন। তো তার আগে বলে রাখি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে আগামী দিন আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে সাহায্য করবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। আমরা সেন্স কেস অপশনে কাজ করার আগে আমরা এই ক্যানভাসে একটা লেখা আমাদেরকে নিয়ে আসতে হবে, একটা টেক্সট আনতে হবে। টেক্সট না আনলে আমরা এই টুলসের পরে কাজ শিখতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা একটা টেক্সট আনার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করি। সেই সূত্রটা আপনারা সবাই জানেন, বিগত ক্লাসে আমিও এই সূত্র সম্পর্কে বিগত ক্লাসেও বলেছি। তো সমান আর এন ডি, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেটটা শেষ। এই সূত্র অ্যাপ্লাই করলে আপনারা আপনাদের পিসিতে একটা টেক্সট পাবেন। তো আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। এন্টার বাটন প্রেস করলে আমাদের একটা এরকম টেক্সট শো করবে। তো এখন সেন্স কেস অপশনে 5টা কেস আছে, এর মধ্যে 5টা কেসের 5 রকম কাজ আছে। তো সেই কাজটা আপনারা মনোযোগ সহকারে দেখেন, খুব সহজে শিখতে পারবেন। প্রথম হচ্ছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইসওয়ার্ড আর ডবল কেস। এই 5টা কেস আছে। তো সেন্টেন্স কেসের কাজ কি? সেন্টেন্স কেসের কাজ হচ্ছে আমাদের এই যে এখান থেকে অন দ্য ইনসার্ট ট্যাব, এখান থেকে আমাদের যে ডকুমেন্ট পর্যন্ত একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের শুধুমাত্র প্রথম অক্ষরটাই বড় হাতের থাকবে। যদি আমরা সেন্টেন্স কেসটা অ্যাপ্লাই করি তাহলে এই প্রতিটা লাইনের শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে, বাকি সমস্ত অক্ষরগুলো ছোট হাতের হয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে লোয়ার কেসটা অ্যাপ্লাই করে থাকি তাহলে আমাদের প্রত্যেকটা লেটার আমাদের স্মল লেটার হয়ে যাবে বা ছোট হাতের অক্ষর হয়ে যাবে। তারপর আমরা যদি আপার কেসটা ইউজ করি, তো আপার কেস অ্যাপ্লাই করলে আমরা প্রত্যেকটা অক্ষর বড় হাতের দেখতে পাবো। তার মানে এখানে আমাদের যে লেখাগুলো আছে, যে টেক্সটের যেই লেটারগুলো আছে, প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ক্যাপিটাল লেটার করার জন্য আপার কেস ইউজ করতে হবে। ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, এটা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড এই অপশনটি যদি আমরা সিলেক্ট করি বা ইউজ করি, অ্যাপ্লাই করলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। টগল কেসের কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে আর বাকি অক্ষরগুলো সব বড় হাতের থাকবে। আমরা একটা একটু করে অ্যাপ্লাই করে দেখি। তো এখান থেকে আমরা প্রথম প্যারাটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে সেন্স কেস অপশন থেকে আমরা যদি লোয়ার কেসটা সিলেক্ট করি, তো দেখেন প্রত্যেকটা লেটার ছোট হাতের হয়ে গেছে। এই এতটুকু সিলেক্টের ভিতরে প্রত্যেকটা লেটার ছোট হাতের হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে আপার কেসটা ইউজ করি, তো প্রত্যেকটা লেটার বড় হাতের হবে, মানে ক্যাপিটাল লেটার হবে। এই যে আমাদের প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড এই অপশনটি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। টগল কেস ইউজ করলে, টগল কেসটা অ্যাপ্লাই করলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, স্মল লেটার হয়ে যাবে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হয়ে গেছে, বাকিগুলো সব বড় হাতের আছে। আবার যদি আমরা সেন্টেন্স কেস অ্যাপ্লাই করি তাহলে আমাদের প্রতিটা লাইনের শুধুমাত্র প্রথম অক্ষরটাই বড় হাতের থাকবে, বাকি সব ছোট হাতের হয়ে যাবে। আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে এখান থেকে এতটুক একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের শুধুমাত্র ও মানে প্রথম অক্ষরটা বড় হাতের আছে। আবার এখান থেকে আমাদের এই যে এখানে একটা এই যে এতটুকু একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের শুধুমাত্র ওয়াইটা বড় হাতের আছে, বাকি সব ছোট হাতের হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আমাদের সেন্স কেস অপশনের কাজ। এটা কি কোথায় অ্যাপ্লাই করা হয়? যদি আপনি যদি এই ডকুমেন্টটা এই সূত্র দিয়ে না লিখে আপনি নিজে যদি টাইপ করে লিখতেন, তাহলে কোন অক্ষরটা বড় হাতের হচ্ছে, কোন অক্ষরটা ছোট হাতের হচ্ছে, এটা আপনার অনেক সময় ঠিক থাকে না। তো সেক্ষেত্রে আমরা এই
ডকুমেন্টে লেখার পর যদি আমরা ডকুমেন্টটাকে সিলেক্ট করে চেঞ্জ কেস অপশন থেকে আমাদের প্রয়োজন মতো যেই অপশনটি লাগবে সেই অপশনটি যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো খুব সহজেই। তো আশা করি আজকের ক্লাসটা বুঝেছেন। মাইক্রোসফট অফিসের কোন টপিকে কোন টুলসে আপনি দুর্বল আছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আপনার জন্যই তৈরি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।